জয় হিন্দ এভরিওয়ান। আজকের প্রথম প্রশ্ন আমাদের দেখে নাও কি দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্প কবে শুরু হয়? পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্প এটি কবে শুরু হয়? কি হবে সঠিক উত্তর? মনে রাখবে 2015 সালে কিন্তু পশ্চিমবঙ্গে সবুজ সাথী প্রকল্প শুরু হয়। এইরকম মোট গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো এবং এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হবে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দেবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখে নাও। বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে কিন্তু কে? বল্লাল সেন। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা এটি কয়টি স্তর বিশিষ্ট? তোমরা রাখবে এটি আমাদের কিন্তু 3টি স্তর বিশিষ্ট। কি কি? তোমরা রাখবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এই 3 স্তর বিশিষ্ট কিন্তু আমাদের পঞ্চায়েত ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এটি কত সালে অনুষ্ঠিত হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি। 1978 সালে কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাক্সেসে পুরস্কার প্রথম প্রদান করা হয় কত সালে? ম্যাক্সেসে পুরস্কার প্রথম প্রদান করা হয় কত সালে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ম্যাক্সেসে পুরস্কার প্রথম প্রদান করা হয় কিন্তু প্রথম প্রদান করা হয় 1958 সালে। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরটি টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন শহরটি টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে সঠিক উত্তর হবে কিন্তু বিষ্ণুপুর। এবং এই বিষ্ণুপুরকে কিন্তু মন্দিরের নগরীও বলা হয়। এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে সবচেয়ে বেশি কোন ধরনের কফি চাষ করা হয়? ভারতে সবচেয়ে বেশি কোন ধরনের কফি চাষ করা হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অ্যারাবিকা কফি কিন্তু সবচেয়ে বেশি চাষ করা হয়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে? মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা হচ্ছেন কিন্তু বিশাখ দত্ত। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটারের আইসি চিপস প্রধানত কি দিয়ে তৈরি? কম্পিউটারের আইসি চিপস প্রধানত কি দিয়ে তৈরি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি কিন্তু প্রধানত সিলিকন দিয়ে তৈরি। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? তোমরা রাখবে ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে কিন্তু সিয়াচেন। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আইহোল শিলালিপির রচয়িতা কে? আইহোল শিলালিপির রচয়িতা কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে আইহোল শিলালিপির রচয়িতা হচ্ছেন কিন্তু রবি কীর্তি। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? বর্তমানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে সঠিক উত্তর হবে কিন্তু এটি যুগ্ম তালিকার কিন্তু অন্তর্ভুক্ত। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? বিশ্ব নারী দিবস এটি কবে পালিত হয়? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কিন্তু 8ই মার্চ তারিখে কিন্তু বিশ্ব নারী দিবস পালিত হয়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই টি শব্দটি এটি কিন্তু গলফ খেলার সঙ্গে সম্পর্কিত। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এইডস এর সম্পূর্ণ রূপ কী?
এইডস এর পূর্ণরূপ কি? কী হবে সঠিক উত্তর? তো এইডস এর সম্পূর্ণ রূপ হচ্ছে কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোমস। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সংবিধানের মাধ্যমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে ৭৩তম সংশোধনীতে, যেটি হয় ১৯৯২ খ্রিস্টাব্দে। এই সংশোধনীতে কিন্তু পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, আলোক তরঙ্গ কী ধরনের তরঙ্গ? আলোক তরঙ্গ এটি কী ধরনের তরঙ্গ? তোমরা রাখবে এই আলোক তরঙ্গ এটি হচ্ছে কিন্তু তির্যক তরঙ্গ। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়? ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভয় পেলে কিন্তু এড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, থিয়ামিন নামে কোন ভিটামিন পরিচিত? থিয়ামিন নামে কোন ভিটামিন পরিচিত? তোমরা রাখবে থিয়ামিন নামে কিন্তু ভিটামিন B1 পরিচিত। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। এটি কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, মাদার টেরিসা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেন? মাদার টেরিসা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে তিনি কিন্তু শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? তোমরা রাখবে ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অজন্তা গুহাচিত্র প্রধানত কোন যুগের? অজন্তা গুহাচিত্র এটি প্রধানত কোন যুগের? তোমরা রাখবে এটি প্রধানত কিন্তু গুপ্ত যুগের। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, হোম রুল আন্দোলনে কোন মুসলিম নেতা যোগ দিয়েছিলেন? হোম রুল আন্দোলনে কোন মুসলিম নেতা যোগ দিয়েছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি কিন্তু এই হোম রুল আন্দোলনে যোগ দিয়েছিলেন। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, তালিকোটের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? তালিকোটের যুদ্ধ এটি কত সালে সংঘটিত হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই তালিকোটের যুদ্ধ এটি কিন্তু 1565 সালে কিন্তু সংঘটিত হয়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেফা কোন রাজ্যের পুরনো নাম? নেফা কোন রাজ্যের পুরনো নাম? এটি আশা করি তোমরা সকলেই পারবে। তো নিচে কমেন্ট করো, 5 সেকেন্ড তোমাদের হাতে সময়। তো সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল কিন্তু নেফা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, দীনদয়াল প্রকল্প কোথায় অবস্থিত? দীনদয়াল প্রকল্প এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে গুজরাট হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য রাইট আনসার। গুজরাটে এই দীনদয়াল প্রকল্প কিন্তু অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন, মানবদেহে মোট অস্থির সংখ্যা কত? মানবদেহে মোট অস্থির সংখ্যা কত? তোমরা রাখবে মানবদেহে মোট অস্থির সংখ্যা হচ্ছে কিন্তু 206টি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, মানবদেহের তাপমাত্রা কোন অঙ্গ নিয়ন্ত্রণ করে? মানবদেহের তাপমাত্রা এটি কোন অঙ্গ নিয়ন্ত্রণ করে? তোমরা রাখবে মানবদেহের যে তাপমাত্রা এটি নিয়ন্ত্রণ করে কিন্তু হাইপোথ্যালামাস। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন,
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 এর আর কি নামে পরিচিত? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 এটি আর কি নামে পরিচিত? তো মনে রাখবে এই ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 এর আর এক নাম হচ্ছে কিন্তু গডউইন অস্টিন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তোমরা এবার নিচে কমেন্ট করে জানিয়ে দাও এই গডউইন অস্টিনের উচ্চতা কত। নিচে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে এর গডউইন অস্টিনের উচ্চতা কত। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। আশা করি ম্যাক্সিমাম প্রশ্নে তোমরা অ্যান্সার করতে পেরেছো। তোমাদের স্কোর কত হলো নিচে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।